وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় আমাদের ক্ষুদ্র এই জীবনের কিছু সময় এই পবিত্র বরকতপূর্ণ নবীর শহর মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করার তৌফিক প্রদান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, উম্মতকে একটি সরল সঠিক দ্বীনের উপর রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, মদিনার মেহমান বৃন্দ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমরা বর্তমানে মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি। মহান আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য এই পবিত্র বরকতে পরিপূর্ণ শহরে নিজেদের জীবনের কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আমাদের উচিত এই সুযোগটাকে মূল্যায়ন করা, এটাকে আল্লাহর নিয়ামত মনে করা এবং সেই হিসেবে মদিনায় নবীর সুন্নতকে অগ্রাধিকার দিয়ে বিদআতকে পরিহার করে ইখলাস তাওহীদ অবলম্বন করে শিরিক রিয়া এগুলোকে বর্জন করে আমাদের আমলগুলো সাজানো এবং এই ক্ষুদ্র সময় বা পিরিয়ডটাকে শ্রেষ্ঠ ইবাদতে পরিপূর্ণ রাখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। মদিনাকে যারা ভালোবাসে তারা প্রকৃতপক্ষে তাদের ঈমানকেই জাহির করে। মদিনাকে ভালোবাসা এটা ঈমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ। হে আল্লাহ, আমাদের কাছে মদিনাকে প্রিয় করে দিন, যেমন মক্কাকে আমরা ভালোবাসি, আমাদের কাছে মক্কা প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় করে দিন মদিনাকে আমাদের কাছে। তাহলে মদিনাকে ভালোবাসা এটা ঈমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। মদিনাকে ভালোবেসে যে ব্যক্তি ঈমানকে ধরে রেখে নবীর প্রতি মহাব্বত রেখে এখানে অবস্থান করবে, এখানে বৈরী আবহাওয়া, নানান দিক থেকে সমস্যা ইত্যাদি এগুলোর সত্ত্বেও ধৈর্য ধারণ করে যে মদিনাকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে, এখানে অবস্থান করবে, এবং যদি সে এখানে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন শাফাআত করবেন, এই মর্মে আমাদেরকে ওয়াদা করেছেন। যে ব্যক্তি মদিনাকে ভালোবেসে মদিনায় থাকবে, এখানে বৈরী আবহাওয়া, নানান সমস্যা, অসুখ বিসুখ লেগেই থাকে, ব্যবসা বাণিজ্য ভালোভাবে হচ্ছে না, চলছে না, তারপরেও এখানেই থাকে মদিনার প্রতি ভালোবাসা রেখে, ঈমানটাকে তার নবায়ন করে, প্রতিনিয়ত নবায়ন করে, সুন্নতের উপর অবিচল থেকে এখানে অবস্থান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, মান ইসতাতাআ মিনকুম আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা। তোমাদের কারো পক্ষে যদি সম্ভব হয় মদিনায় অবস্থান করে এখানে মৃত্যুবরণ করা, তাহলে সেই জন্য এখানে মৃত্যুবরণ করে। ফাইন্নী আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। তাহলে এই মদিনায় অবস্থান করা এটা সৌভাগ্যের ব্যাপার। এখানে ঈমানকে ধরে রেখে বিদআতকে পরিহার করে নিজেকে ভালো আমলে আমলদার হিসেবে গড়ে তোলা, এটা সৌভাগ্যের আলামত, এটা সৌভাগ্যের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, যতদিনই হোক দুনিয়ার এই নিয়মের কারণে আমরা
এখানে চাইলেই সারা জীবন থেকে যেতে পারবো, বিষয়টি এমন নয়। অনেক নিয়ম কানুন রয়েছে, আন্তর্জাতিক নিয়ম রয়েছে, দেশের প্রত্যেকটা দেশের নিরাপত্তাজনিত নিজ দেশের বিভিন্ন নিয়ম রয়েছে। এই নিয়মের আওতায় থেকে আমাদের পক্ষে যদি সম্ভব হয় এখানে অবস্থান করা, আমরা অবস্থান করব। অথবা নিয়ম মাফিক আমরা যতদিন এখানে অবস্থান করার পারমিট পেয়েছি, সুযোগ পেয়েছি, আমরা ততদিনই যদি এই হাদিসগুলো এবং মদিনার মর্যাদাকে উপলব্ধি করে, এর সওয়াব ফজিলতকে উপলব্ধি করে এখানে অবস্থান করি এবং কোনো রকমের অশ্লীল, অন্যায়, পাপ, শিরিক, বিদআত এই জাতীয় কাজে নিজেকে লিপ্ত না রাখি, বরং আল্লাহর ইবাদতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনে নিজেকে গড়ে তুলি, তাহলে আমরা আশা করছি সফলকামদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মদিনায় এসেছি, মদিনার শিষ্টাচার আমাদেরকে রক্ষা করে চলতে হবে, মদিনার হুরমত আমাদেরকে রক্ষা করে চলতে হবে। এখানে সবচেয়ে গর্হিত একটা অপরাধ হচ্ছে বিদআত করা। নবীর শহর, যে শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের জন্য বাছাই করেছেন, যে শহরটাকে মাহবাতুল ওয়াহি, ওহির অবতরণের স্থান বানিয়েছেন, যে শহরটাকে মুহাজির আনসার সাহাবীদের মিলন মেলা বানিয়েছেন, যে শহরটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের সর্বশেষ অবস্থান স্থল বানিয়েছেন, যেই শহরটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদফান, দাফনের স্থান বানিয়েছেন, সেই স্থানে এসে নবীর সুন্নতের খেলাফ, নবীর সুন্নতের সবচেয়ে শত্রু, বড় বিরুদ্ধাচরণকারী আমল বিদআত করবেন, এটা কখনো ইসলাম বরদাস্ত করে না, করবে না। এই মর্মে বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অতএব আমাদের উচিত মদিনায় অবস্থানকালীন সময়ে সবচেয়ে বেশি যে বিষয়ে সজাগ থাকা, যে আমার দ্বারা যেন কোনো রকমের বিদআত না হয়, সুন্নতের খেলাফ কোনো আমল, কোনো কথা, কোনো কাজ, কোনো বিশ্বাস এগুলো যেন আমার দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে অবস্থানকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, মনে রাখবেন, এখানে মদিনায় যারা জিয়ারতে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তাদের জন্য এই মসজিদে নববীতে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। কারণ মূলত এই উদ্দেশ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, যাদের পক্ষে সম্ভব, মদিনায় জিয়ারত করতে উদ্বুদ্ধ করেছেন। ফলে এই ইবাদতটি এখানে অবস্থানকালীন সময়ে মসজিদে নববীতে আদায় করার চেষ্টা করুন। সেই সাথে আপনি মদিনায় আসছেন আর মদিনাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করুন। আবারও বলছি, মদিনায় অবস্থানকালীন সময়ে যদিও এই আমলটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা করব, তবে যেহেতু নবীর শহরে এসেছি, নবীর অতি নিকটে অবস্থান করছি, এটার একটা দাবি হচ্ছে আমরা তার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের জন্য বারবার কবরের কাছে যেতে হবে, বিষয়টা এমন নয়। বারবার কবর জিয়ারত করতে হবে, বিষয়টা এমনও নয়। বরং আপনি বারবার বেশি বেশি যত পারেন তত তার উপর দরুদ ও সালাম পাঠ করুন। হোটেলে অবস্থান করছেন, হোটেল থেকে আপনি বাজারে যাচ্ছেন, হোটেল থেকে আপনি মসজিদে আসছেন, মসজিদে সালাত আদায় করে বসে আছেন, আপনি সেই সময়, এই সময়গুলোতে সর্বাবস্থায় আপনি দরুদ পাঠ করুন, সর্বাবস্থায় আপনি তার উপর সালাম পাঠ করুন। এই সালাম, এই দরুদ আপনি যেখান থেকে পাঠ করেন না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্দিষ্ট ফেরেশতা রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে এই দরুদ এবং সালাম পৌঁছে দেওয়া। আপনার আমার দরুদ আমরা যেখান থেকে পাঠ করি না কেন, ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মদিনায় অবস্থানকালীন সময়ে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আদব রক্ষা করে চলার জন্য। আদবের খেলাফ এমন কোনো আচরণ আমাদের দ্বারা প্রকাশ করা মোটেও সমীচীন নয়। এসেছি আমরা এখানে 10 দিনের জন্য, 7 দিন 8 দিনের জন্য, কেউ বা 15 দিন বা 20 দিনের জন্য, সর্বোচ্চ এরকমই হয়, বা সর্বোচ্চ হয়তো 1 মাসের জন্য। এই অল্প সময়টা আপনি এখানে অবস্থানকালীন সময়ে কেন কারোর সাথে ঝগড়া করবেন, কেন কারো পিছনে লেগে থাকবেন, কেন একটা জাতির, একটা এলাকার মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন? এটা উচিত নয়। আপনি নিজেকে গড়ে তুলুন, আপনি নিজেকে সংশোধন করুন, আত্মশুদ্ধি অর্জন করুন। আপনি নিজেকে আল্লাহকে দেখিয়ে দিন যে আয় আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আসছি, আমি এই আমলগুলো করে গেলাম, কবুল করার মালিক তুমি। আপনি আপনার সৎ আমলগুলো আল্লাহকে দেখিয়ে দিন, আপনি আমল করে যান।
প্রত্যেকটা ওয়াক্তের ফরজ নামাজ আপনি জামাতের সাথে যথাসময়ে আদায় করুন। আপনি বেশি বেশি জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন। এখানে তো আপনার ব্যবসা বাণিজ্যের টেনশন নাই, সাংসারিক কাজের ঝামেলা নাই। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি রাতের গভীরে আপনি ওযু করে সেজদায় লুটিয়ে পড়ুন, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করুন, মসজিদে নববীতে চলে আসুন। কি সুন্দর পরিবেশ, কি মনোরম পরিবেশ। এখানে আত্মার প্রশান্তি রয়েছে, আত্মার একটা খোরাক লাগে। এই খোরাকের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে ফজিলতপূর্ণ স্থান, সময় এই হচ্ছে মক্কা এবং মদিনার। এই সময়গুলো, এই স্থানগুলো এরকম সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান এবং সময় আপনি অন্য কোথাও পাবেন না। আপনি এগুলোকে এভাবে মূল্যায়ন করুন। আপনার এখানে দুনিয়াবি জাগতিক ব্যস্ততা খুব কম, এই কথাগুলো আগেও বলেছি। এই সফর, হজ্জের সফর, উমরার সফর, মক্কা মদিনার সফর এমন সফর যেখানে দুনিয়াবি ব্যস্ততা নাই, শুধু পরকালীন ব্যস্ততা। কে কতটুকু এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে কামাই করে নিতে পারে, পাথেয় সংগ্রহ করে নিতে পারে। আপনার আন্তরিকতা আপনার সফলতার মূল চাবিকাঠি। আপনি সেভাবে চেষ্টা করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় আমাদের দ্বীন ইসলাম, যেটাকে আমরা অনুসরণ করি, যেটাকে আমরা চর্চা করি, এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। আমি আজকে আমাদের ইসলাম ধর্মের আরেকটা নির্দেশনা যে বিষয়ে দিয়েছে, গুরুত্বারোপ করেছে, আমরা সাধারণত সেই বিষয়টাকে এতটা গুরুত্ব দেই না। এই জন্য এই বিষয়টি এখানে আমি আলোকপাত করার নিয়ত করেছি, যাতে করে আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দিয়েছেন সেই অনুপাতে আপনাদেরকে কিছু বলি, আপনারা সেটা শুনে নিজেরা নিজেদের জীবনে বাস্তবায়ন করেন। আপনাদের অধীনস্থ আপনাদের যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ে শিক্ষা দিবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রত্যেক মানুষ নিজের উপর যে জিম্মাদারি রয়েছে, দায়ভার রয়েছে, দায়িত্ব রয়েছে, এই দায়ভার জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার এবং পরকালে শাস্তি থেকে নাজাত, নিরাপত্তা লাভ করার অন্যতম বড় মাধ্যম হচ্ছে হক আদায় করা। বহু হক রয়েছে, নানান রকমের হক, অধিকার রয়েছে। এই অধিকারগুলো আদায় করে দেওয়া। আর এই সমস্ত অধিকারের অন্তর্ভুক্ত একটি মহাগুরুত্বপূর্ণ অধিকার, হক হচ্ছে প্রতিবেশীর হক। আবারও বলছি, একজন মানুষ, তার উপর অনেক দায়ভার রয়েছে, জিম্মাদারি রয়েছে। এই জিম্মাদারি থেকে মুক্তি পাওয়ার এবং পরকালে আখেরাতে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করার অন্যতম বড় মাধ্যম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা, পিতামাতার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম, মিসকিন, অনাথ, এদের সাথেও তোমরা সদাচরণ করো। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, এই উভয় প্রতিবেশীর সাথেই তোমরা সদাচরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নং আয়াতে এইভাবে আমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে সদাচরণ করো। আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তারপরে ইয়েতিম, মিসকিন, তাদের সাথে সদাচরণ করো। আর যে সমস্ত প্রতিবেশী তোমাদের আত্মীয়, আর যারা আত্মীয় না, অনাত্মীয় প্রতিবেশী, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা প্রতিবেশী, এই উভয় শ্রেণীর প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে আদেশ করেন সেই বিষয়টি মহা গুরুত্ব।